প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাই আমি সুব্রত চন্দ্র শীল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তোমাদেরকে এর আগে কিছু ক্লাস নিয়েছিলাম পরিমিতি অধ্যায়ের 16.1, 16-1, 16-2। ওইখানে আমরা আয়তক্ষেত্র, তারপরে ট্রাপিজিয়াম, তারপরে হচ্ছে তোমার বর্গক্ষেত্র, সামান্তরিক, এইসব কনসেপ্টের ক্ষেত্রফলের বিভিন্ন ধরনের ক্ষেত্রফল সংক্রান্ত পরিমাপ করিয়েছিলাম। আজকে আমরা চলে যাবো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় 16.3, যেটা বৃত্ত সংক্রান্ত। তো আমরা এর আগেও অষ্টম শ্রেণী, ষষ্ঠ সপ্তম শ্রেণীতেও বৃত্ত নিয়ে অনেক কাজ করেছি, বৃত্ত নিয়ে অনেক কিছু আমরা আলোচনা করেছি। ওই কিছু কথাবার্তা এখনো লাগবে, আরো কিছু কথাবার্তা আমাদের আর একটু আলোচনা করবো বিশদভাবে। এছাড়া তোমরা যারা উচ্চতর গণিতের 8-1 ত্রিকোণমিতি অধ্যায়ও এখানে কিছু কনসেপ্ট আছে, বৃত্ত, চাপ, ব্যাসার্ধ, এই কথাবার্তাগুলো এখানে আলোচনা করেছে। আমরা তারে চলে আসি মূল পাঠে। আমাদের প্রথমে আমরা যে জিনিসগুলো কিছু সূত্র আছে এগুলো আমাদেরকে আগে আলোচনা করতে হবে। এখানে যে জিনিসগুলো আগে আমরা যাবো, এটা একটা কেন্দ্র, কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। তোমরা আসলে দেখতে পাচ্ছ কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ রেডিয়াস, এটাকে আমরা আর দ্বারা সূচিত করি ব্যাসার্ধ। আর এটা পুরোটা যদি হয় তবে আমরা যা লিখতে পারছি, এটা যদি এটা পুরোটাই হবে, ধরো এটা যদি এবি হয়, এটা যদি আমাদের এবি হয়, অংশ হয়, তাহলে এবিটাকে আমরা কি বলেছিলাম, যা বলা যায় বৃহত্তর যে অথবা ব্যাসকে যদি 2 দিয়ে ভাগ করা হয়, তাহলে এটা ভাগ যদি করে দিই আমি, তাহলে এটা 2 দিয়ে মানে সমদ্বিখণ্ডিত করে ও কেন্দ্রটা 2 দিয়ে ভাগ করে, তাহলে ব্যাসার্ধ পাওয়া যাবে। তাহলে ব্যাসার্ধ, আর এটা ব্যাসার্ধ। আর যদি আমরা যদি এই যে বাউন্ডারি যেটা দেওয়া আছে 1 নম্বরে বৃত্তের ব্যাসার্ধ এটা, তাহলে লিখতে পারি আমরা বৃত্তের পরিধি হচ্ছে 2πr। দেখো এখানে যেটা সার্কেলটা দেওয়া আছে, এখানে কালো দাগ দিয়া বাউন্ডারি লাইনের মতো, এটা হচ্ছে তোমার পরিধি, এটাকে বলে 2πr। পরিধির সূত্রটা যদি নির্ণয় করতে হয় 2πr, কিভাবে সেটা আমরা আলোচনা করা আছে নিচের ক্লাসে পড়েছি। 2πr আমরা জানো 3.1416, আর আর মান যেটা প্রশ্ন দেওয়া থাকে সেটা। আর 2 নম্বর হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, হচ্ছে πr স্কয়ার বর্গাকার। তাহলে বৃত্তের ক্ষেত্রফল যে পুরো অংশটা, পরিধি সহ ভিতরে যে অংশটা আছে পুরোটাকে বলা হয় ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। আর মান প্রশ্ন দেওয়া থাকবে বা কোনো বাইর করা যাবে। 3 নাম্বার, এই থেকে ধরো এটা পি, এই বি একটা চাপ, এটাকে বলা বৃত্তের একটা চাপ। এই যেটা এটা চাপ, এটাকে আমরা এস দ্বারা প্রস্তুত করি, আর এস এই বি একটা বৃত্ত চাপ। তাহলে আমরা লিখতে পারি বৃত্ত চাপ, বৃত্ত চাপ চাপে অবলিক, এটাকে বলা হয় আবার বৃত্তাংশের চাপ বা বৃত্ত চাপের বা বৃত্তাংশের দৈর্ঘ্য। দৈর্ঘ্য এস সমান পাই আর বাই 180। বৃত্তাংশের দৈর্ঘ্য হচ্ছে না পাই আর থিটা বাই 180। এটা আমরা দিতে পারি। তাহলে বৃত্তাংশের দৈর্ঘ্য এবি,
এবি বা এস সমান পাই আর থিটা বাই 360 ডিগ্রি ইনটু 2 পাই আর এটা 2 দিয়ে কাটা গেলে 180 ডিগ্রি আর পাই আর থিটা 2 পাই আর থিটা বাই 360 ডিগ্রি ছিল তাহলে আমরা 2 দিয়ে কাটা গেলে অর্থাৎ এক কথা হলো বৃত্ত অংশের দৈর্ঘ্য এ বি যে অংশটা এটাকে বৃত্ত চাপ বলে বা বৃত্ত অংশের দৈর্ঘ্য বলে বৃত্তের পাই আর থিটা বাই 180 ডিগ্রি এটা একক 4 নম্বরে বৃত্তকলা অবলিক এই যে বৃত্তকলা হচ্ছে ধরো এই যে এটা এই জায়গাটা ধরো এখানে এটা চাপ 400 এই জায়গাটা পুরোটা এটা হচ্ছে বৃত্তকলা বা বৃত্তা অংশের ক্ষেত্রফল তখন এটা হবে থিটা বাই 360 ডিগ্রি ইনটু পাই আর স্কয়ার বর্গ একক ক্ষেত্রফল সমান বর্গ একক তাহলে এটা আমরা লিখতে পারি বৃত্তকলার ক্ষেত্রফল বা বৃত্ত অংশের ক্ষেত্রফল এটা আমরা দিতে পারি তাহলে আমরা এখন আমাদের যে কাজটুকু করব সেটা হলো বৃত্তাংশের ক্ষেত্রফল বা বৃত্তকলা এই সূত্রগুলো আমাদেরকে অবশ্যই জানা থাকতে হবে এই অধ্যায়ের জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস তোমরা খেয়াল করো প্রথমে যে জিনিসটা বললাম বৃত্তের পরিধি এই যে ক্রিকেটের যে বাউন্ডারি দেওয়া থাকে একটা দড়ি এই যে এটা ধরো এটা হলো যে পরিধি সূত্র হচ্ছে 2 পাই আর আর মান অবশ্যই প্রশ্নে যেভাবে হোক আমরা বাইরে করবো বা দেওয়া থাকবে আর মানে ব্যাসার্ধ আর আমি আগে একটা কথা বলছি যে ব্যাস যদি থাকে ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ আর বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে ক্ষেত্রফল মানে পুরোটা যদি এটা পুরোটা হয় একবারে পুরোটা এই জায়গায় তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার বর্গ একক আর বৃত্ত চাপ মানে এই একটা চাপ যেকোনো একটা চাপ লিখতে পারো বৃত্ত চাপের ক্ষেত্রফল বৃত্তাংশের ক্ষেত্রফল বৃত্তাংশের দৈর্ঘ্য পাই আর থিটা বাই 180 থিটার মিনিটটা কি থিটার মিনিট হলো কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে এই যে আর পথে একটু দেখায় এটা হচ্ছে এটা হচ্ছে থিটা কোণ পরিমাপ এখানে দেওয়া থাকবে প্রশ্ন দেওয়া থাকবে অপরিক অ্যাঙ্গেলে থাকবে চাপটা হওয়ার জন্য অপরিক অ্যাঙ্গেলে কেন্দ্রের সাথে থাকে সেটা হচ্ছে থিটার মান কথা অবশ্যই এটা ডিগ্রি থাকবে ডিগ্রি দেওয়া থাকবে যেটা আমরা 60 বলি তার মধ্যে তাহলে থিটার মান আর বৃত্তকলা অথবা বৃত্তাংশের ক্ষেত্রফল এই টোটাল এই জায়গাটা হচ্ছে যে থিটা বাই 360 কিন্তু পাই পুরোটার মধ্যে এই জায়গাটা থিটা বাই 360 এই সূত্রগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে আমরা চলে আসি তাহলে মূল কাজে চলে আসি আবার তাহলে তাহলে এখানে দেখো একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এক নম্বরটা দেখো পড়ো একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তের ব্যাস দেওয়া আছে তাহলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো আমাকে বলছে চাপের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তাহলে আমাকে চাপের দৈর্ঘ্যকে আমরা এস ধরে নিতে পারি আর থিটার মান কত দেওয়া আছে আমাদের থিটার মান দেওয়া আছে তাহলে আমরা মনে করি মনে করি চাপের দৈর্ঘ্য এস মনে করি আমরা চাপের দৈর্ঘ্য কি ধরে নিলাম এস সেন্টিমিটার একটা আছে তারপর আমাদের দেওয়া আছে কেন্দ্র উৎপন্ন কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান 30 ডিগ্রিতে দেওয়া আছে তারপরে দেওয়া আছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাস দেওয়া আছে বৃত্তের কি দেওয়া আছে দেখো ব্যাস ডায়ামিটার 126 সেন্টিমিটার তাহলে বৃত্তের ব্যাসার্ধ আর রেডিয়াস 126 কে 2 দিয়ে ভাগ করব তাহলে আমাদের কত আসে
63 সেন্টিমিটার। এখন আমাদের বৃত্তচাপের, তাহলে আমরা জানি আমরা প্রশ্ন যাচ্ছে কি চাপের দৈর্ঘ্য, তার মানে বৃত্তচাপের দৈর্ঘ্য। বৃত্তচাপের দৈর্ঘ্য কিছুক্ষণ আমি লেখাছিলাম এর সমান পাই আর থিটা বাই 180 ডিগ্রি। কিছুক্ষণ আগে আমরা লেখাছিলাম পাই আর থিটা বাই 180 ডিগ্রি। তাহলে আমরা এখন পাই এর মান 3.1416 ইনটু আর এর মান 63, থিটার মান দাও আছে আমাদের 30 ডিগ্রি, আর এখানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা ক্যালকুলেশন করলে কত আসে থাকে, ক্যালকুলেশন করলে আমাদের আসে 3.1416 into 63 into 30 বা 180 32.99 32.9। তাহলে তোমরা দেখো ক্যালকুলেটর দেখো 32.99 সেন্টিমিটার পাই, যেটু আছে পাই। তাহলে অর্থাৎ বইতে দেখো আমাদের বইয়ে পুরো 32.99 একটা জায়গায় একটা করেছি 99 সেন্টিমিটার পাই, এটা আছে। তাহলে আমরা এখানে দেখো বেশি কঠিন না, চাপের দৈর্ঘ্য দেওয়া আছে, নিম্ন করতে হবে, এজন্য করে নিয়েছি। তারপরে কেন্দ্র উৎপন্ন কোণ থিটা সমান 30 ডিগ্রি, বৃত্তের ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ, ব্যাসকে দিয়ে ভাগ দিয়ে দিলাম, ব্যাসার্ধ হয়ে গেল। আর চাপের দৈর্ঘ্য এর সমান সূত্র যেটা আমরা লিখেছিলাম সেটা অ্যাপ্লাই করে দিলাম, পাই আর থিটা বাই 180 ডিগ্রি, পাই এর মান বসাই দিলাম, লিখবো অর্থাৎ বৃত্ত চাপের দৈর্ঘ্য 32.99 সেন্টিমিটার তাই এটা যেটা আমরা এটা দেখব। আশা করি বুঝতে পেরেছো। আমরা প্রমাণ করতে চলে যাই। আমরা ফরটা তো দেখো দুই নম্বরে চলে যাচ্ছে। আমরা এই দেওয়া আছে প্রতি মিনিটে 66 মিটার বেগে 1.5 মিনিটে একটি ঘোড়া একটি মাঠ ঘুরলো, মানে তার ব্যাগ এরকম একটা ঘোড়াটা এরকম একটা বৃত্তাকার মাঠ, এরকম একটা বৃত্তাকার মাঠ কত সেকেন্ডে ঘুরছে 1.5 মিনিটে, তার ব্যাগ দেওয়া আছে। তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ব্যাগ ইনটু সময়, আমরা ফিজিক্সে করেছি, বা আমরা বলতে পারি সে 1 মিনিটে যায় 66 মিটার, 1.5 মিনিটে কত ঘুরতেছে। 1.5 মিনিট হচ্ছে এখান থেকে ধরো শুরু করছে, এখান থেকে শুরু করে এখানে আসি আবার এখানে চলে আসছে 1.5 মিনিট। তার মানে তার পরিধিটা বৃত্ত পরিধিটা অতিক্রম করছে। তার মানে 1 মিনিটে আমরা এটা আগে হিসাব করে ফেলি যে তাহলে প্রতি মিনিটে কত, প্রতি মিনিটে 66 মিটার যায়। তাহলে 1 মিনিটে প্রতি মিনিটে যায় 66 মিটার। সুতরাং এত বা 2 একে 3 এত মিনিটে যায় 66 ইনটু বেশি হবে 3/2 এত মিটার পর। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করি 33 মিটার পর। তো আমাদের প্রশ্ন দেওয়া আছে এই 99 মিটার মানে এখান থেকে ঘুরে এসে ব্যাগে এত 1.5 মিনিটে অতিক্রম করছে কোন একটা বৃত্তে পরিধি, এটা পরিধি। তারপর ঘুরা মানে অতিক্রম করা মানে তার পরিধি, অর্থাৎ দেখতে পারি অর্থাৎ বৃত্তের পরিধি
99 মিটার, এটা আমরা লিখতে পারি। তাহলে এখন আমাকে সাইজটা কি, আমাকে চেয়েছে ওই মাঠের ব্যাস, এই মাঠটার ব্যাস, ওটা ধরো যদি আর হয় ব্যাসটা তুই আর ধরে পুরো মান হয়, এটা পুরোটা 50। ধরি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ 8 মিটার, বৃত্তাকার মাঠের পরিধি, তাহলে পরিধি হবে 2 পাই r মিটার। প্রশ্ন মতে 2 পাই r সমান 99, এই বৃত্তাকার মাঠের পরিধি এটা সমান 99 মিটার সমান, বা এখান থেকে আমি পুরো মান ব্যাস বলেছি তো আমি পুরো মানটা করে নিয়ে আসি 99 পাই, বা 2r সমান 99 স্কয়ার 1416। তো এটা বাদ করলে আমাদের কত আসে দেখো, আমাদের আমরা বাদ করে দিই। সুতরাং 2r সমান 31.51, সুতরাং 2r মানে কি ব্যাস, 2r হচ্ছে ব্যাস। সুতরাং এখানে লিখে বলি তাহলে, সুতরাং লিখি বৃত্তাকার মাঠের ব্যাস, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাসার্ধ কত 2r মিটার, এটা হলো 2r। সুতরাং বৃত্তাকার মাঠের ব্যাস 31.513 মিটার, প্রায় 31.51 মিটার পাই। এটা দেখা যাচ্ছে না তোমাদের, তাহলে আমরা একটু মুছে বুদ্ধি লিখে লিখি। সুতরাং বৃত্তাকার মাঠের ব্যাস 31.51 মিটার প্রায়। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এটা প্রতি মিনিটে যায় এত, তাহলে 1.5 মিনিটে যেটা যাবে সেটা এখান থেকে শুরু করে 1.5 মিনিটে সে এত গতি বেগে 166 মিটার গতি বেগে, মানে 1 মিনিটে যায় এত, আর 1.5 মিনিটে কতটুকু পুরোটা অতিক্রম করছে, কারণ পুরোটা অতিক্রম করা মানে পরিধি অতিক্রম করা। তাহলে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ যদি আর ব্যাসার্ধ 2r, ব্যাসকে 2 দিয়ে গুণ করলে কি হবে, ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে ব্যাস হয়ে যাবে। তাহলে পরিধি হবে কত 2 পাই r। 2 পাই r সমান যেহেতু এটা পরিধি সূত্র 2 পাই r, এটা সমান এটার ইকুয়াল, তাহলে প্রশ্ন মতো দশমাল আছে, এখান থেকে পুরো মানটা বাইর করলাম, অথবা এখান থেকে আর মান বাইর করে আবার আর কে পুরো দিয়ে গুণ করে দিলে সেটা তাহলে এত হয়ে যাবে। আমরা একটা অঙ্ক অনেক বড় করা যায়। তাহলে আমরা এখন 3 নাম্বারটা দেখো, আমরা এটা বুঝে ফেলি। নাম্বারটা প্রশ্নটা হলো একটি বৃত্তাংশের ক্ষেত্রফল দেওয়া আছে 77 বর্গমিটার এবং বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা, বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা। তাহলে আমরা আগে ধরি গণনা করি কেন্দ্রে উৎপন্ন কোণ আমি থিটা, আমি ধরে নিচ্ছি কেন্দ্রে উৎপন্ন কোণ আমরা কি থিটা লিখব, দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ আর সমান বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 2 × 1 মিটার। তাহলে আমাদের 21 মিটার আমাদের কি দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে।
আরেকটা যদি দেওয়া আছে আমাদের বৃত্তাংশের ক্ষেত্রফল দেওয়া আছে, বৃত্তা অংশের ক্ষেত্রফল 77 বর্গ মিটার, আমাদের প্রশ্ন দেওয়া আছে। তাহলে আমাদের অ্যাকর্ডিং টু যদি ব্যাসার্ধ দেওয়া আছে সেটা আমরা লিখতে পারি বৃত্তাংশের ক্ষেত্রফল। তাহলে বৃত্তাংশের ক্ষেত্রফল আমরা লিখতে পারি এখান দিয়ে এটা লিখে বৃত্তাংশের ক্ষেত্রফল। বৃত্তাংশের ক্ষেত্রফল আমরা লিখতে পারি তাহলে থিটা বাই 360 ডিগ্রি ইনটু পাই আর স্কয়ার বর্গ মিটার। এটা আমরা দিতে পারি। এটা আমরা আগে সূত্র বৃত্তা কলার ক্ষেত্রফল যেটা বৃত্তাংশের ক্ষেত্রফল একই না। আমরা বলছিলাম বৃত্তা কলার ক্ষেত্রফল আর বৃত্তাংশের ক্ষেত্রফল একই। বৃত্তাংশের ক্ষেত্রফল যে থিটা বাই 360 ডিগ্রি পাই আর স্কয়ার। তো প্রশ্ন মতে থিটা বাই 360 ডিগ্রি ইনটু পাই আর স্কয়ার সমান 77। তাহলে পা থিটা বাই 360 ডিগ্রি ইনটু 77। তো যাক আমরা এখানে যেহেতু এটা থিটা ডিগ্রি দিয়েছিলাম তাহলে এখানে দেওয়ার দরকার নাই। তাহলে থিটা বাই এখানে ক্যালকুলেশন করব। থিটার মান যদি বাইরে করতে যায় তাহলে 77 ইনটু 360 করে পাই আর স্কয়ার আর স্কয়ার মান বসাই দিই। এটা বসাই হইতো 77 ইনটু 360 1416 ইনটু আর মান কত দেওয়া আছে? আর মান দেওয়া আছে 21। আমরা যদি ক্যালকুলেশন করি থিটা সমান তাহলে আমাদের কত আসে? থিটা বাই 60 ইনটু 77 ইনটু 116 ইনটু 21 ইনটু 21 ভাগ করলে আসবে 20.13 সুতরাং কেন্দ্র উৎপন্ন হয়। সুতরাং আমরা লিখতে পারি কেন্দ্রের is 25.008 ডিগ্রি। এটা आंसर। তো পাই না, হ্যাঁ যেহেতু পাই আছে পাই দিয়ে তাহলে আমরা পাই দিয়ে দেবো। তাহলে এখন দেখো আমাদের 3 নাম্বার শেষ। 4 নাম্বার আশা করি তোমাদের কাছে সহজ মনে হবে। এখানে আমরা যে জিনিসটা দেখলাম যে কেন্দ্র উৎপন্ন করা, আমরা যদি এভাবে যদি চিত্রটা যদি দিই এটা কেন্দ্র ও হয়, কেন্দ্র উৎপন্ন কোণটাকে আমি থিটা ধরে নিচ্ছি, এটাকে থিটা ডিগ্রি আর ব্যাসার্ধ 21 মিটার দেওয়া আছে। আর এই জায়গাটা ক্ষেত্রফল, এই জায়গাটা ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে। এটা দেওয়া আছে কত? 77 এই জায়গাটা। আর একটা ক্ষেত্রফল সূত্র আমরা জানি যে এইটা এই জায়গাটা সমান, দুটো সমান করে আমরা থিটার মানটা আমরা নির্ণয় করে ফেলেছি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের 4 নাম্বারটা দেখো। চার নাম্বার কি বলছে দেখো, একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার। একটা যদি বৃত্ত হয়, আমাদের তাহলে বিশিষ্ট একটা বৃত্ত, এটা ব্যাসার্ধ হচ্ছে কত? 14 সেন্টিমিটার। 14 সেন্টিমিটার। এখন কেন্দ্র উৎপন্ন কোণ 75 ডিগ্রি। যদি এই কোণ 75 ডিগ্রি দেওয়া আছে, থিটার মান এটা 75 ডিগ্রি। এখন বৃত্ত অংশের ক্ষেত্রফল মানে এই জায়গাটা আগে এর কনসেপ্টটা একটু উল্টা দিকটা। আগে থিটার মান চেয়েছিলাম, এখন পুরোটা থিটার মান দেওয়া আছে পুরোটা। তো ইজি, তাহলে আমরা লিখে ফেলি। তাহলে আমরা লিখে ফেলি যে দেওয়া আছে
দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ আর সমান 14 সেন্টিমিটার এটা দেওয়া আছে প্রশ্ন। তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণ কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান 75 ডিগ্রি এটা দেওয়া আছে। কেন্দ্রে উৎপন্ন কোণ 75 ডিগ্রি। তাহলে আমাদের কি চেয়েছে প্রশ্ন দিয়েছে বৃত্তাংশের ক্ষেত্রফল। বৃত্ত করার ক্ষেত্রফল যেটা বৃত্তাংশের ক্ষেত্রফল একই সূত্র। তাহলে সুতরাং বৃত্তাংশের ক্ষেত্রফল থিটা বাই 360 ডিগ্রি ইনটু পাই আর স্কয়ার। এই সূত্রটা আমরা জানি। তাহলে থিটার মান কত 75 ডিগ্রি 60 ডিগ্রি পাই এর মান 3.1416 আর মান হচ্ছে কত 21 সরি 14 দেওয়া আছে আমাদের। হ্যাঁ 14 স্কয়ার। তাহলে আমাদের কত আসবে কত 75 ডিগ্রি 60 ডিগ্রি 3.1416 into 14 into 14 তাহলে কত আসে দেখো। ক্যালকুলেশন করি। আমাদের কত আসে 75 into 1.1416 into 14 into 14 সমান ভাগ হচ্ছে 328 128 এত সেন্টিমিটার। আমাদের কত আসলো তাহলে আমাদের কত আসে এত ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার প্রায়। তাহলে আমরা সুতরাং লিখতে পারি আমাদের সিরিজে কি বৃত্তাংশ ক্ষেত্রফল। তাহলে বৃত্তাংশের ক্ষেত্রফল 128 বর্গ সেন্টিমিটার প্রায়। এটা আছে দেখি আমি একটু রেজাল্টটা দেখি। বর্গ সেন্টিমিটার প্রায় ঠিক আছে। তাহলে আমরা চারটা অঙ্ক শেষ করেছি। এখানে 1 2 3 4 আর বাকি অঙ্কগুলো আমরা আগামী দিনে শেষ করবো। এর মধ্যে তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিই। সেটা হচ্ছে তোমরা উদাহরণ 19 313 পৃষ্ঠা উদাহরণ 19 314 পৃষ্ঠা উদাহরণ 20 এবং উদাহরণ 21 উদাহরণ 22 উদাহরণ 23 পর্যন্ত পারবে। 23 উদাহরণ 23 পর্যন্ত তোমরা পড়ে ফেলবে। উদাহরণ 23 পর্যন্ত ওগুলা বাসায় স্টাডি করবে। যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে, জানাবে। তাহলে আশা করি তোমাদের আজকের এই ক্লাসটা ভালো লেগেছে, যেহেতু এটা আগে অন্যান্য ক্লাস আলোচনা করা হয়েছে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো করে পড়ালেখা করবে, বাসায় থাকবে, বেশি বেশি করে পড়বে। আজকে এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটা আমি এখানে শেষ করলাম।